আরে কাকু, রাজ্যে চলছেটা কি? কেন? একজন জলজ্যান্ত পুরুষ মানুষ নাকি দিব্যি এতদিন ধরে বিধবা ভাতা পাচ্ছিল। তো এতে এত চমকে ওঠার কি আছে? তো মানে একটা লোক পুরুষ হয়ে বিধবা ভাতা নিচ্ছে আর তুমি বলছো তো? তুই না বড্ড ব্যাকডেটেড, জেন্ডার ইকুয়ালিটির যুগে আছিস আর এটুকু বুঝিস না? হ্যাঁ, আমার এক দুঃসম্পর্কের বন্ধু হরিপদ, সে তো কবে থেকেই বিধবা ভাতা পাচ্ছে। ওয়েট ওয়েট ওয়েট, তোমার সেই টাক মাথা হরিপদ জেঠু, যার বইয়ের ভয়ে পাড়ার কুকুরগুলো পর্যন্ত রাস্তা পাল্টায়, সেও বিধবা ভাতা নিত? হ্যাঁ, নিত হতো। আর কেন নেবে না শুনি? একটা পুরুষ কি বিধবা হতে পারে না? কাকু, তুমি কি পাগল হয়ে গেলে? বিধবা মানে যার স্বামী মারা গেছে। হরিপদ জেঠুর কি স্বামী ছিল নাকি? স্বামী ছিল না ঠিকই, কিন্তু ওর বইয়ের যা প্রতাপ, ওর জীবনটা একটা বিধবার চেয়েও করুণ রে। তাই বলে বিধবা ভাতা? আলবাত, তোরা তো শুধু বাইরেরটা দেখিস। পঞ্চায়েত প্রধান মানুষটার ভেতরের কান্নাটা দেখতে পেয়েছি। এই পুরুষতান্ত্রিক সমাজে একটা পুরুষ বিধবা হলে তোদের এত গায়ে কেন জ্বালা ধরে রে? মানে বলছো যে তৃণমূলের উন্নয়ন একদম লিঙ্গ বৈষম্য দূর করে দিয়েছে? একদম, একেই বলে আসল বিধবা ভাতা, থুড়ি হরিপদর ভাতা। সরকার যদি চায় একটা পুরুষও সগৌরবে বিধবা হতে পারে, একেই বলে ইনক্লুসিভ গ্রোথ। তা হরিপদ জেঠুর সেই বিধবা ভাতা নিশ্চয়ই এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তোদের মতো কিছু হিংসুটে লোকেদের জন্যই তো। হরিপদ বেচারা আবার সধবা হয়ে গেল।